sequence of functions. Suppose fn হচ্ছে কতগুলো sequence of real numbers defined from the set S to R, where n is a natural number. অর্থাৎ যদি এস থেকে আর এ একটা ফাংশন f1 হয়, সাপোজ f1 এর রেসপেক্টে এস এর কোনো একটা এলিমেন্ট এর ইমেজ হচ্ছে f1 অফ এ। সিমিলারলি f2 এর রেসপেক্টে এর ইমেজ f2 অফ এ। এইভাবে f1 অফ এ এটা একটা রিয়েল নাম্বার, f2 অফ এ এটা একটা রিয়েল নাম্বার। এইভাবে এইগুলো একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস তৈরি করবে, কারণ এটাকে আমি f1 ভাবতে পারি, এটা f2 ভাবতে পারি। তাহলে ন্যাচারাল নাম্বারের সাথে রিয়েল নাম্বার একটা করেসপন্ডেন্স তৈরি হচ্ছে, অর্থাৎ এটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এটাকে তাহলে আমি এভাবে লিখতে পারি, f1 অফ এ এটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। সিমিলারলি এস এর অন্য কোনো এলিমেন্ট বি এর রেসপেক্টে fn অফ বি এটা একটা রিয়েল নাম্বার হবে। অর্থাৎ এস এর যে কোনো একটা এলিমেন্ট এক্সের রেসপেক্টে fn অফ এক্স এটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হবে। এই যে সিকোয়েন্স, এর প্রত্যেকটা এলিমেন্ট তো একটা ফাংশন, f1 একটা ফাংশন, f2 একটা ফাংশন। সেই জন্য এটাকে বলা হয় সিকোয়েন্স অফ ফাংশনস ডিফাইন্ড অন দ্য সেট এস। তাহলে এটা একটা সিকোয়েন্স অফ ফাংশনস where x is an element of s। এসের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই সিকোয়েন্সগুলো আলাদা আলাদা হবে। এবার যদি এই সিকোয়েন্সটা মানে এ এলিমেন্টের জন্য এফএন অফ এ এই যে সিকোয়েন্সটা এটা যদি কনভার্জেন্ট হয়, আবার এফএন অফ বি এটাও যদি কনভার্জেন্ট হয়, এইভাবে এসের যে কোনো এলিমেন্ট এস এক্সের জন্যে যদি এই সিকোয়েন্স এফএন এক্স কনভার্জেন্ট হয়, এবং সেক্ষেত্রে যদি এফএন তখন বলবো যে এই সিকোয়েন্স অফ ফাংশনস এফএন সেটা কনভার্জেন্ট, আর সেটা কনভার্জ করবে এফে। এফটা হচ্ছে একটা ফাংশন অন এস যদি এই সিকোয়েন্স অফ ফাংশনসের লিমিটটা হয়ে যায় এফ where x is an element of s। অর্থাৎ এসের প্রত্যেকটা এলিমেন্ট এক্সের জন্যে fn অফ এক্স এই সিকোয়েন্সগুলো কনভার্জ করছে এফ অফ এক্সে। অর্থাৎ fn অফ এ কনভার্জ করছে এফ অফ এতে, fn অফ বি কনভার্জ করছে এফ অফ বিতে। এইভাবে এসের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই সিকোয়েন্সগুলো এই ফাংশনের পয়েন্টে কনভার্জ করছে। এক্ষেত্রে তখন বলা হয় যে fn সিকোয়েন্স কনভার্জেস টু এস এফ পয়েন্ট ওয়াইজ অন দ্য সেট এস। তার ডেফিনেশন কীভাবে লিখব? এ সিকোয়েন্স অফ ফাংশনস fn is said to converge point wise to f on a set S if given epsilon greater than 0 and x belongs to S, there exists a natural number n. Now this n depends on both epsilon and x such that fn x minus fx less than epsilon whenever n is greater or equal to capital N. In symbol we write fn converges to f pointwise on s। এবার এখানে দেখ, এই যে n, এই n ডিপেন্ডস অন এপসাইলন অ্যান্ড এক্স। এসের প্রত্যেকটা এলিমেন্টের ওপর কিন্তু n ডিপেন্ড করে। কিন্তু যদি এরকম হয় যে এই n শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড করে,
আর এক্সের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ এসের যে কোনো এলিমেন্টের জন্যেই একটাই এন, এটাকে স্যাটিসফাই করলেই এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে লেস দেন এপসাইলন। তখন আমি বলতে পারি যে এটা এফে কনভার্জ করবে যে কোনো এসের জন্যে, সেক্ষেত্রে বলা হয় এফ এন কনভার্জেস টু এফ ইউনিফর্মলি অন এস। তাহলে সেক্ষেত্রে ডেফিনেশনটা কীভাবে লিখব? এ সিকোয়েন্স সেম হবে, এ সিকোয়েন্স অফ ফাংশনস এফ এন is said to converge uniformly to f on a set S if given epsilon greater than 0 there exists, এটা হবে না তখন, এটা বাদ চলে যাবে, there exists n belongs to n such that fnx minus fx less than epsilon whenever n greater equal to n and for all x belongs to s, এটা হয়ে যাবে। এটা আর সিম্বল সেক্ষেত্রে কী লিখব? এফ এন টেন্স টু এফ ইউনিফর্মলি অন এফ। তাহলে এটা দেখ, যদি একটা সিকোয়েন্স অফ ফাংশনস এফ এন এফে কনভার্জ করে ইউনিফর্মলি যদি কনভার্জ করে তাহলে সেটা অবশ্যই পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে। কিন্তু যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় সেক্ষেত্রে যে সবসময় ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে সেটা বলা যাবে না। তাহলে এ ইউনিফর্মলি কনভার্জেন্ট sequence of functions is always pointwise convergent but the converse may not be true. তাহলে এই যে কনভার্সটা ট্রু নয়, এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখানো যায়। একটা এক্সাম্পল যদি নিই আমি, সাপোজ তুই ধরে নে যে একটা ফাংশন সিকোয়েন্স অফ ফাংশন হচ্ছে এন এক্স বাই 1 + n স্কোয়ার এক্স স্কোয়ার, যেখানে এক্স বিলংস টু ক্লোজ 0 1। এটা দেখাবো, প্রথমে দেখাবো এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তাহলে সেক্ষেত্রে কী করবো? দেখ এখানে এফ এন এর যদি আমি লিমিট বার করি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স যদি আমি বার করি, সেটা কী হবে? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এক্স বাই 1 + n স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এক্স বিলংস টু ক্লোজ 0 1, তাহলে এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে তো 0 হয়ে গেল, এটা 0/1 মানে 0 হয়ে গেল। এক্স যদি 0 না হয় তাহলে এক্সকে প্রথমে তুই যে কোনো একটা ভ্যালু ধরে নে, এক্সকে প্রথমে ফিক্সড কর, সাপোজ এক্সের ভ্যালু কে। এবার ওপরে এন আছে আর নিচে এন স্কোয়ার আছে, এন টেন্স টু ইনফিনিটি হলে কী হবে? নিচে যেহেতু এনের ডিগ্রিটা বড়ো, 0 হয়ে যাবে। তাহলে এটা আমি বলতে পারি এটা 0 কখন? ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 1, এবং এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এক্সকে ফিক্সড করে করে। এবার এটা যে ইউনিফর্মলি কনভার্জেন্ট নয় সেটা দেখানোর জন্যে আমি ধরে নিচ্ছি এপসাইলন ইকুয়াল টু 1/4। আর যদি সম্ভব হয় ধরে নিচ্ছি যে এফ এন এক্স এই সিকোয়েন্সটা কনভার্জ করছে ইউনিফর্মলি টু এফ অফ এক্সটাকে ধরে নিচ্ছি আমি 0, ঠিক আছে? মানে সিকোয়েন্স এফ অফ এক্সের ভ্যালু 0 ধরে নিচ্ছি, যেহেতু পয়েন্ট ওয়াইজ 0তে কনভার্ট করছে তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে সে 0তেই কনভার্জ করবে, আদারওয়াইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট নাও হতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা ইউনিফর্মলি কনভার্জেস টু এফ অফ এক্স অন 0 1। যদি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট যেহেতু ধরছি তাহলে অবশ্যই একটা এন থাকবে, ন্যাচারাল নাম্বার থাকবে, যার জন্যে কী হবে? এফ এন এক্স মাইনাস এফ অফ এক্স এটা হয়ে যাবে লেস দেন এপসাইলন ধরেছি 1/4। কোথায়? ফর অল এক্স বিলংস টু 0 1-এর জন্য হবে, ঠিক আছে? তাহলে আমি ধরেছি কি, আমি এটা কন্ট্রাডিকশন দিয়ে করছি। আমি ধরে নিয়েছি এপসাইলন ইকুয়াল টু 1/4, আর এপসাইলনের উপর ডিপেন্ড করে আমি একটা এন পেয়েছি। এই এনের জন্য এই রিলেশনটা হোল্ড করবে যে কোনো এক্সের জন্য, এই এন কিন্তু এক্সের উপর ডিপেন্ড করে না। তাহলে আমি ধরতে পারি এক্সের ভ্যালু যা খুশি ভ্যালু ধরতে পারি, আমি এক্সকে ধরছি 1/n, যেহেতু এন একটা ন্যাচারাল নাম্বার তাহলে 1/n অবশ্যই বিলং করবে 0 to 1-এ। তাহলে যদি আমি এক্সের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কী পাবো? এফ এন অফ 1/n মাইনাস এফ অফ 1/n লেস দেন 1/4। এবার এফ অফ এক্সটাকে আমি কী ধরেছিলাম? এফ অফ এক্সকে তো আমি ধরেছিলাম 0,
তাহলে এফ অফ 1/n এটা তো 0, আর এফ এন অফ এক্স এর ডেফিনেশন ছিল nx/1 + n² x²। তাহলে এফ ক্যাপিটাল এন অফ এক্স কত হবে? ক্যাপিটাল এন ইন্টু এক্স বাই 1 + ক্যাপিটাল n² x²। তাহলে এক্সের জায়গায় যদি আমি 1/n বসাই, তাহলে এখানে এক্সের জায়গায় 1/x বসবে। তাহলে এখানে কী হবে? n ইন্টু 1/n 1 + n² ইন্টু 1/n², এটা তো 0, এটা লেস দেন 1/4, অর্থাৎ কেটে গেল, উপরে 1 থাকছে, নিচে 2, 1/2 লেস দেন 1/4, এটা তো হতে পারে না, 1/2 তো বড়, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে এই ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এবার খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম অফ কন্টিনিউটি। ধরে নে এফএন একটা সিকোয়েন্স অফ ফাংশনস যেটা কনভার্জ করছে ইউনিফর্মলি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই কন্টিনিউটিটা হচ্ছে, এই কনভার্জেন্সটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স। তাহলে এফএন সিকোয়েন্স অফ ফাংশনটা যদি এফে কনভার্জ করে ইউনিফর্মলি অন এ ক্লোজড সেট এ বি, দেন তাহলে এফএনটা কনভার্জ করছে এফে ইউনিফর্মলি অন এ বি, আর এই প্রত্যেকটা ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস, ইচ এফএন ইজ কন্টিনিউয়াস যদি হয়, এবং এই কনভার্জেন্সটা যদি ইউনিফর্ম হয়, তাহলে এই লিমিট ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। অর্থাৎ ইফ ইচ এফএন ইজ কন্টিনিউয়াস on AB and Fn converges to F uniformly on AB, then it implies small f must be continuous. তাহলে এর প্রুফটা দেখ। ধরে নে সি হচ্ছে ক্লোজড এ বিতে যে কোনো একটা পয়েন্ট। এবার যেহেতু এই সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্জ করছে এফে ইউনিফর্মলি অন এ বি, তাহলে গিভেন any epsilon greater than 0, there must exist a natural number such that কি হবে, fn of x minus fx less than epsilon হবে for whenever small n greater equal to capital N and for all x belongs to close AB। এখানে কি ছিল? for all n greater equal to ক্যাপিটাল এন। তাহলে আমি দেখ এই স্মল এনের জায়গায় ক্যাপিটাল এন বসিয়ে দিতে পারি, তাহলে এখানে আমি ক্যাপিটাল এন বসিয়ে দিচ্ছি, তাই এটা লেখার দরকার নেই, এটা এক নম্বর। এবার এফ এন কী বলা আছে, যে ইচ এফ এন ইজ কন্টিনিউয়াস অন এবি। তাহলে আমি যদি কন্টিনিউটির ডেফিনেশন ইউজ করি, তাহলে কন্টিনিউটি মানে কি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি x tends to c, fn of x is f of c, each fn is continuous on closed ab, তাহলে c পয়েন্টেও সেটা কন্টিনিউয়াস, এবং fn x কনভার্জ করবে fn x আর f of c, fn x এর লিমিটটা হবে f of c যেহেতু কন্টিনিউয়াস। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কন্টিনিউটি ডেফিনেশন অনুযায়ী ফর epsilon greater than 0 there must exist a delta greater than 0 such that কি হবে, mod of fn x minus f of c, এটা হয়ে যাবে লেস দেন epsilon না করে এটা epsilon/3 করে দেয় ফর এটা কি হয়ে যাবে, whenever যেহেতু x tends to c, তাহলে mod of x minus c লেস দেন ডেল্টা। আমাকে দেখাতে হবে এফ মাস্ট বি কন্টিনিউয়াস অন ক্লোজড এবি। আমি সি যে কোনোটা আরবিটারি পয়েন্ট নিয়েছি, তাহলে আমি যদি দেখাতে পারি এফ সি পয়েন্টে কন্টিনিউয়াস, সি তো আরবিটারি পয়েন্ট,
তাহলে এফ যে কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস হবে। এবারে এফ সি পয়েন্টে কন্টিনিউয়াস দেখানোর জন্য আমাকে দেখাতে হবে লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ সি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি কী করবো এবার, মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ সি এর মড বার করবো। এবার এটাকে আমি এভাবে লিখছি, এফ অফ এক্স মাইনাস এফ এন অফ এক্স প্লাস এফ এন অফ এক্স মাইনাস এফ এন অফ সি প্লাস এফ এন অফ সি মাইনাস এফ অফ সি। এটাকে যোগ বিয়োগ, এটাকে এটা যোগ বিয়োগ, দুটো পড়েছে না, তাহলে এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে এফ অফ এক্স মাইনাস এফ এন অফ এক্স, এফ এন এক্সটাকে আগে লিখছি যেহেতু মড, প্লাস এফ এন এক্স মাইনাস এফ এন অফ সি প্লাস এফ এন অফ সি মাইনাস এফ অফ সি। এবার আগেটা যদি দেখি আমি, এফ এন অফ এক্স মাইনাস এফ এক্স লেস দেন এপসাইলন বাই 3, এটা কী জন্য হয়েছিল, ইউনিফর্ম কন্টিনিউটির জন্য হয়েছিল। এফ এন এক্স কনভার্জেস টু এফ এক্স ইউনিফর্মলি, যে কোনো এক্সের জন্য ছিল। তাহলে সি এর জন্য ট্রু এটা, তাহলে এটাও লেস দেন এপসাইলন বাই 3 আর এই শেষেরটাও লেস দেন এপসাইলন বাই 3। কখন, ফর অল এক্স বিলংস টু ক্লোজ এবি। এবার এই যে মাঝের কন্ডিশনটা আছে এফ এন এক্স মাইনাস এফ এন সি, এটা কোথার থেকে আসবে, এটা আসছে কন্টিনিউটির থেকে। এই যে কোনো এনের জন্যে এফ এন ফাংশনটা এফ অফ সিতে কনভার্জ করছে, তাহলে এটা ভুল হয়ে গেছে আমার। ক্যাপিটাল এনের জন্যও এফ অফ সিতে কনভার্জ করবে, তাহলে ক্যাপিটাল এন মাইনাস এফ অফ সি এটা হয়ে যাবে লেস দেন এপসাইলন বাই 3। এটা কার জন্যে, যখন সি মাইনাস ডেল্টার থেকে এক্সের ভ্যালু সি প্লাস ডেল্টার জন্যে। এটাও তো লাইজ ইন বিটুইন ক্লোজ এবি, ওর মধ্যেই আছে। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে যদি এই কন্ডিশনটা হোল্ড করে, অর্থাৎ এই কন্ডিশনটা হোল্ড করলে এটাও হোল্ড করবে, আবার এটাও হোল্ড করবে, কারণ এটা তো যে কোনো এক্সের জন্য, আর এটা শুধুমাত্র এইটুকু ভ্যালুর জন্য। তাহলে পুরো ইন্টারভ্যাল এ থেকে বি এর জন্যে এটা হোল্ড করছে, আর এই ইন্টারভ্যাল একটা ছোটো পোর্শনের জন্য এই রিলেশনটা হোল্ড করছে। তাহলে এই ছোটো পোর্শনটার জন্য এই রিলেশনটা হোল্ড করবে, এটাও হোল্ড করবে। তাহলে আমি বলতে পারি যে এটাও হোল্ড করবে কখন, শুধুমাত্র এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার জন্য। তার মানে আলটিমেট কী হলো, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন whenever x minus c less than delta, আর এটা মানেই কি, লিমিট x টেন্স টু c f of x equal to f of c। তাহলে c পয়েন্টের জন্যে f ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট c, যেহেতু c belongs to close ab is arbitrary, so f is continuous everywhere in the closed interval ab। আরেকবার বলি থিওরেমটা। দেওয়া আছে এফ এন হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশনস যেটা ইউনিফর্মলি কনভার্জ করছে এফ এ, এবং প্রত্যেকটি ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস অন ক্লোজ এবি, তাহলে এই লিমিট ফাংশনটাও কন্টিনিউয়াস হবে অন ক্লোজ এবি। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে সি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট অন ক্লোজ এবি, যেহেতু এফ এন ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু এফ অন ক্লোজ এবি, সো কী হবে, given epsilon greater than 0 there exists a natural number such that f nx minus fx এটা less than epsilon by 3 হবে। আর যেহেতু যে কোনো এফ এনটা কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই এফ ক্যাপিটাল এনটাও কন্টিনিউয়াস ফাংশন, তাহলে সেক্ষেত্রে এক্সটেন্স টু সি এর লিমিট হবে এফ অফ সি। এবং কন্টিনিউটি ডেফিনেশন অনুযায়ী এই এপসাইলনের জন্যেই একটা ডেল্টা পাবো, যার জন্যে এর ডিফারেন্সটা হবে লেস দেন এপসাইলন বাই 3,
কখন? হোয়েন এভার মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। তাহলে মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টার জন্যে এটাও ট্রু, এটাও ট্রু। আমাকে দেখাতে হবে এফ ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে দেখাবো সি পয়েন্টে কন্টিনিউয়াস, সিটা যেহেতু আরবিট্রারি তাহলে যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস। এবার এটা করে প্রত্যেকটাই তো লেস দেন এপসাইলন বাই 3 হয়ে গেল এই লিমিটটার জন্য। তাহলে এফ এক্স কন্টিনিউয়াস হয়ে গেল অ্যাট এক্স ইকুয়াল টু সি, যেহেতু সি বিলংস টু ক্লোজ এবি ইজ আরবিট্রারি, সো এফ ইজ এভরিওয়ার কন্টিনিউয়াস অন ক্লোজ এবি। নেক্সট থিওরাম, আবার ধরনে এফ এন একটা সিকোয়েন্স অফ ফাংশনস যেটা কনভার্জ করছে এফ এ ইউনিফর্মলি অন এ সেট এস। যদি এই প্রত্যেকটা ফাংশন বাউন্ডেড হয় তাহলে লিমিট ফাংশনটা বাউন্ডেড হবে। তাহলে যেহেতু এফ এনটা এফ এ কনভার্জ করছে ইউনিফর্মলি, তাহলে আমরা পাবো এফ এন এক্স মাইনাস এফ এক্স ফর গিভেন এপসাইলন গ্রেটার দেন 0 there exists a natural number such that এটা হয়ে যাবে লেস দেন এপসাইলন ফর অল n greater equal to n and for all x in s। তাহলে আমি যদি এখানে n এর জায়গায় পুট করে দিই ক্যাপিটাল N, তাহলে কী পেয়ে যাব? এফ এন অফ এক্স মাইনাস এফ অফ এক্স লেস দেন, আমি ধরে নিচ্ছি এপসাইলনটাকে 1 ধরে নিচ্ছি, তাহলে এটা 1 হয়ে যাবে। আমাকে দেখাতে হবে এটা বাউন্ডেড ফাংশন, দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই বাউন্ডেড। এটা হয়ে গেল লেস দেন 1 ফর অল এক্স ইন এস, কারণ এনের জায়গায় আমি ক্যাপিটাল এনটা এখানে ইউজ করে নিয়েছি। এবার এফ অফ এক্স মড অফ এফ অফ এক্স, এটাকে আমি লিখতে পারি মড অফ এফ অফ এক্স মাইনাস এফ এন অফ এক্স প্লাস এফ এন অফ এক্স। তাহলে এই পুরোটাকে একটা ভাবছি আমি, এটা যদি আলাদা করে দিই তাহলে লেস ইকুয়াল টু হয়ে যাবে। এটা আগে লিখছি এফ এন অফ এক্স মাইনাস এফ অফ এক্স প্লাস মড অফ এফ এন অফ এক্স। এবার এটা তো বাউন্ডেড, এগুলো সবাই বাউন্ডেড, তাহলে ক্যাপিটাল এনের জন্য এই ফাংশনটা বাউন্ডেড, আর এটা তো লেস দেন 1 ফর অল এক্স, এটা হয়ে গেল লেস দেন 1 প্লাস এফ এন অফ এক্স ফর অল এক্স বিলংস টু এস। যেহেতু এটা বাউন্ডেড তাহলে এটা আবার লেস দেন কোনোটা কে, এটা আমি বলতে পারি এটা লেস ইকুয়াল টু 1 প্লাস কনস্ট্যান্ট ফর অল এক্স বিলংস টু এস, তার মানে এটা হয়ে গেল বাউন্ডেড ফাংশন। আচ্ছা, এটা অঙ্ক ধরে নে লেট এফ এন এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে এক্স বিলংস টু ক্লোজ 0 ওপেন 1। দেখাতে হবে যে এফ এন ক্যান নট কনভার্জ ইউনিফর্মলি ওভার ক্লোজ 0 ওপেন 1। এবার দেখ এন ইকুয়াল টু 1 হলে এফ অফ 1 কত হবে? এটা 0 মানে শুধু 1, 2 হলে 1 প্লাস এক্স, 3 হলে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রত্যেকটা এনের জন্যে এফ এন এক্স এগুলো একটা ফিক্সড ভ্যালু মানে বাউন্ডেড ফাংশন। কিন্তু যদি আমি লিমিট বার করি এফ এক্স মানে কী হয়ে যাবে? লিমিট এন টেন্স টু ইনফিনিটি পয়েন্ট ওয়াইজ ফাংশনটা যদি বার করি এফ এন এক্স, এবার এটা সাম করলে হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে কত হবে এটা? যদি দেখ এন টেন্স টু ইনফিনিটি করি তাহলে এটা 0 হয়ে যাবে, যেহেতু এক্স লেস দেন 1, 0 থেকে 1-এর মাঝে, তাহলে এটা 0 হয়ে যাবে, পরে থাকবে 1 বাই 1 মাইনাস এক্স। এবার এটা দেখ এটা বাউন্ডেড নয়, কারণ এক্স টেন্স টু 1 মাইনাস হলে এটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, অ্যাজ এক্স টেন্স টু 1 মাইনাস একের যত কাছাকাছি যাবে এটা ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ এই ফাংশনটা বাউন্ডেড নয়, কিন্তু প্রত্যেকটা এফ এন এক্স বাউন্ডেড। কিন্তু যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হতো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা এফ এন যেহেতু বাউন্ডেড তাহলে লিমিট ফাংশনটাকে বাউন্ডেড হতো, তার মানে অবশ্যই এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। আরেকটা এক্সাম্পল, ধরুন এফ এন এক্স হচ্ছে সাইন টু দি পাওয়ার এন অফ এক্স ফর অল এক্স ইন ক্লোজ 1 2। দেখাতে হবে যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয় অন ক্লোজ 1 2। তাহলে পয়েন্ট ওয়াইজ কন্টিনিউটির ক্ষেত্রে এর লিমিট ফাংশনটা কত হবে? এবার দেখ এটা যদি 1 হয় মানে এক্স ইকুয়াল যদি পাই বাই 2 হয় তাহলে এটা 1 অলওয়েজ, তাহলে এনের উপর ডিপেন্ড করবে না।
এটা হয়ে যাবে 1, কিন্তু এক্স যদি পাই বাই 2 মানে কত 3.14/2 1.7 সামথিং, তাহলে এক্স যদি হয়ে যায় পাই/2 বাদ দিয়ে অন্য কোনো নাম্বার, তাহলে সেক্ষেত্রে কত হবে? সাইন এক্স তো অলওয়েজ লেস ইকুয়াল টু 1, 1 হলে 1 হবে, আর লেস দেন 1 হলে লেস দেন 1 তার পাওয়ারে n টেন্স টু ইনফিনিটি, তাহলে 0 হয়ে যাবে। তার মানে এই লিমিট ফাংশনটা কন্টিনিউয়াস নয় অন ক্লোজ 1 2, কিন্তু এখানে প্রত্যেকটা এফ এন কন্টিনিউয়াস যেহেতু সাইনের ফাংশন। যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো, তা যেহেতু প্রত্যেকটা এফ এন কন্টিনিউয়াস, তাহলে লিমিট ফাংশনকে কন্টিনিউয়াস হতে হতো, তাহলে অবশ্যই এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়।